আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা বিটা ফাংশন নিয়ে কাজ করব, বিটা ফাংশন নিয়ে পড়ালেখা করব, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই পার্ট থেকে কোশ্চেন সব সময় আসে। তাহলে বিটা ফাংশন জিনিসটা আসলে কি, প্রথমে আমরা বিটা ফাংশনটা সংজ্ঞায়িত করে আসি। তাহলে বিটা ফাংশনটা হচ্ছে এরকম একটা ইন্টিগ্রাল। বিটা ফাংশন হচ্ছে এম এন দুই চলকের ফাংশন। বিটা হচ্ছে এম এন দুই চলকের ফাংশন। ওকে, তো এটা সংজ্ঞায়িত কিভাবে? এটা হচ্ছে, এটা লিমিট হচ্ছে 1 থেকে 0 থেকে 1। এটা একটা লিমিটেড ইন্টিগ্রাল, এটা কি বদ্ধ ইন্টিগ্রেশন। তো এটার সংজ্ঞা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। মাথায় রাখবা সব সময়, এখানে আগে যে সে হচ্ছে সিঙ্গেলি এক্স এর উপরে পাওয়ার থাকবে, আর পরে যে সে হচ্ছে 1 মাইনাস এক্স এর পাওয়ার আকারে থাকবে। ওকে, আর পরে হচ্ছে ডিএক্স। আশা করি এটা বুঝতে পারছো। যেমন এখন আমি যদি লিখি যে বিটা ফি কিউ, হ্যাঁ বিটা ফি কিউ, এটা কি হবে? নিশ্চয়ই তোমরা বলবা 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার ফি মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ডিএক্স, এটাই লিখবা। ওকে, তাহলে আশা করি আমরা বিটা ফাংশন লেখার নিয়মটা বুঝে ফেলছি। হ্যাঁ, এভাবে লিখতে হবে। এখানে মাথায় রাখো যে এই ফাংশনটা, এই বিটা ফাংশনটা বলে এক্স এন এবং এম এর ফাংশন, বাট এক্সটা হচ্ছে এখানে ডামি। এক্স হচ্ছে ডামি। ডামি সম্পর্কে আমি পূর্ববর্তী গামা ফাংশনের ক্ষেত্রে বলে আসছি, আর এখন বললাম না। তার মানে এখন আমরা এখানে এই জিনিসটা হচ্ছে বিটা ফাংশনের সংজ্ঞা, আমরা মনে রাখবো। এখানে বিশেষ কথাবার্তা হচ্ছে এন এবং এম যেটা অপেক্ষা বড় যদি হয় তাহলে এই ফাংশনটা হচ্ছে অভিসারী, আর যদি এন এম নিরপেক্ষ ছোট হয় তাহলে হচ্ছে অপসারী। দ্যাট মিনস সে এম এবং এন এর মান যদি নিরপেক্ষ বড় হয় সে হচ্ছে কসির অনুক্রম মেনে চলে, আর যদি এন এবং এম এর মান নিরপেক্ষ ছোট হয়ে যায় তাহলে সে কসির অনুক্রম মানে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে অপসারী। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন এরপরে আমাদের এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অয়লারিয়ান। তাহলে আমরা কি কি বললাম? এটা হচ্ছে বিটা ফাংশনের সংজ্ঞা, আর এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অয়লারিয়ান। এটা হচ্ছে অভিসারী যখন এম এন জিরো অপেক্ষা বড়, এটা হচ্ছে অপসারী যখন এম এন জিরো অপেক্ষা ছোট। আশা করি আমরা এই গামা বিটা ফাংশন সম্পর্কে জেনে ফেলছি সম্পূর্ণ। এবার আমরা শিখবো হচ্ছে গামা বিটা ফাংশনের কি থিওরাম। তো থিওরামটার নাম হচ্ছে প্রতিসাম্য উপপাদ্য বা প্রতিসাম্য থিওরাম। কি বলছি? প্রতিসাম্য থিওরাম বা প্রতিসাম্য উপপাদ্য, যেটা হচ্ছে এরকম যে দেখাও যে যে গামা বিটা বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম, মানে এটা রিপ্লেসেবল। এটা জাস্ট তোমারে দেখাইতে হবে। ওকে, তো এটা খুবই সিম্পল। আমরা এখন জানি যে উই নো বিটা এম এন ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এখন তুমি বলো আমরা সিম্পলি কি চাইতেছি? এনটা আগে আসুক, তাই না? এনটা আগে আসুক, এটা তো চাইতেছি। আর একটু আগে আমি বিটা ফাংশনের সংজ্ঞায় বলে আসছি যে যে হচ্ছে সিঙ্গেলি চলকের পাওয়ারে থাকবে সে হচ্ছে কি আগে বসে। এখন আমার এখানে এনটা হচ্ছে 1 মাইনাস এক্স এর চলক, এক্স এর চলক হিসাবে, হ্যাঁ এক্স এর ঘাতে আছে। সো ওটাকে আগে আনতে গেলে 1 মাইনাস এক্স কে সিঙ্গেলি কিছু একটা ধরে নিতে হবে। খুবই সিম্পল কথা, কারণ আমরা জানি হচ্ছে সিঙ্গেল কারো মাথায় যদি কেউ থাকে সে হচ্ছে আগে বসবে বিটা ফাংশনে। এটা হচ্ছে বিটা ফাংশনের নিয়ম। যেমন আমরা বিটা ফাংশনে যে বললাম এম আগে, সো এম হচ্ছে সিঙ্গেলি এক্স এর পাওয়ার, এন পরে, সো এন হচ্ছে 1 মাইনাস এক্স এর পাওয়ার। ওকে, দেন আমরা এখন এটার জন্যই এটাকে ধরে ফেলবো জেড। জেড বা যে কোনো কিছু ইচ্ছা মতো ধরে ফেলো তুমি। তাহলে ধরি 1 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 1 মাইনাস জেড এবং dx ইকুয়ালস টু মাইনাস dz। আশা করি এটা বুঝতে পারছি। এখানে লিমিটটা হচ্ছে x এর, আমরা লিমিটটাও চেঞ্জ করে নিব। x এবং হচ্ছে z, x এর লিমিট ছিল 0, x যখন 0 z হচ্ছে কত? x যখন 0 z হচ্ছে তখন 1, x যখন 1 z হচ্ছে তখন 0। এখান থেকে আসছে। আশা করি এটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা রিপ্লেস করে ফেলবো, তাহলে আমাদের প্রতিসাম্য উপপাদ্যটা খুব সুন্দর করে প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখন দেখি আমরা এক থেকে কি পাই। এক নং এগুলো বসায় দেব আর কি, থেকে বিটা এম এন ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে, সরি এবার চেঞ্জ হয়ে যাবে না, এই যে এক্স যখন 0 ছিল জেড তখন 1, 1 থেকে 0। আর এখানে এক্স এর জায়গায় কি বসবে ভাই? এক্স এর জায়গায় হচ্ছে 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার কত? এম মাইনাস 1। আর এই যে 1 মাইনাস এক্স এর জায়গায় কাকে বসাবো আমরা? 1 মাইনাস এক্স এর জায়গায় বসাবো হচ্ছে জেড, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এই যে ডিএক্স এর জায়গায় মাইনাস ডি জেড, তাহলে এই মাইনাসটা বাইরে দিয়ে দিলে আমরা হচ্ছে লিমিটটাকে উল্টা দিতে পারবো। তাহলে হচ্ছে লিমিট 0 থেকে 1 জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিজেড। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসছে। আমরা বিটা ফাংশনের রুলস অনুসারে যেভাবে লিখি, দেখো এই যে সিঙ্গলি জেড এর পাওয়ারে আছে এন, সো এনটা আগে বসবে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে
যেহেতু সিঙ্গেল জেড এর পাওয়ার n, সো আমরা এখানে বলতে পারি বিটা n আগে, আর এটা যেহেতু 1 মাইনাস জেড এর পাওয়ার আকারে m আছে, সো আমরা বলতে পারি m। তাহলে আমরা কি লিখলাম? বিটা mn ইকুয়ালস টু বিটা nm। আশা করি আপনি প্রতিসাম্য উপপাদ্যটা খুব সহজে বুঝে ফেলছেন। তো এই পর্বে আমরা শিখবো হচ্ছে উপপাদ্য নাম্বার, ওকে এটা ছিল উপপাদ্য 6। এখন আমরা উপপাদ্য 7 করব। উপপাদ্য 7 আসলে পরীক্ষায় তেমন একটা আসে না, বাট আমরা অন্যান্য থিওরামগুলো, তো পরবর্তী যে থিওরিগুলো আছে ওগুলো প্রমাণের জন্য উপপাদ্য 7টা গুরুত্বপূর্ণ। দ্যাটস আমরা উপপাদ্য 7 ভালো করে একটু খেয়াল করব। এটা পরীক্ষায় তেমন একটা আসে না, আমি আগেই বলে রাখলাম, এটা মাঝে মধ্যে আসে। এখন উপপাদ্য 7 আমরা প্রমাণ করব। উপপাদ্য 7 হচ্ছে, প্রমাণ করো যে y to the power n minus 1 by 1 plus y whole to the power m plus n dy equals to 0 থেকে infinity y to the power m minus 1 by 1 plus y whole to the power m plus, অর্থাৎ n লিখতে পারো এখানে চাইলে, n আগে, n plus m dy। ওকে, এটা আমাদের আসলে প্রমাণ করতে বলছে। তো আমরা এই প্রমাণের জন্য আমরা জানি বিটা ফাংশনের মধ্যে যেটা আছে যে we know beta mn equals to হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 0 থেকে 1, আর এদিকে হচ্ছে তোমার x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। এটা হচ্ছে 1 নং। এটা আমরা বিটা ফাংশনের সূত্র জানি। হ্যাঁ, এবার আসো এটাকে আমরা এটাতে কনভার্ট করতে চাই। তাহলে সিঙ্গেল একটা ফাংশন কিন্তু আছে, ভালো কথা, আর এটা তো সিঙ্গেল ফাংশন নাই, তাহলে ফাংশন যে জিনিসটা নাই সেটাকে আমরা ধরে নিব হচ্ছে x। তাহলে সেটাকে আমরা কাকে x ধরবো? ধরি x ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস y। এটা আসলে মানে আমাদের যে স্বাভাবিক, সেই স্বাভাবিক নিয়মের মধ্যে যেটা নাই সেই জিনিসটাকে আমরা x ধরে নিছি। ওকে, আর যেটা আছে এটা থাকা দরকার, এই যে এরকম একটা পদ এটা আছে। তাহলে এই যে বাকি 1 বাই 1 প্লাস yটাকে আমরা ধরে নিছি হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস y ইকুয়ালস টু 1 বাই x। হ্যাঁ, তাহলে এখান থেকে y ইকুয়ালস টু লেখা যায় 1 বাই x মাইনাস 1। তাহলে dy ইকুয়ালস টু মাইনাস 1 বাই x স্কোয়ার ইন্টু হচ্ছে dx। আশা করি এটা বুঝতে পারছো। দেন আমরা এখান থেকে লিখতে পারি বা dx ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস x স্কোয়ার ইন্টু হচ্ছে কি dy, আর x এর মানটা আবার এখান থেকে এনে বসায় দাও, মাইনাস 1 বাই 1 প্লাস y তার উপরে স্কোয়ার dy। আশা করি এটা বুঝতে পারছি। আমরা dx এর মানটা বের করে নিলাম। ওকে, এবার আসলে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটা একটু খেয়াল করি। আমাদের ছিল হচ্ছে x এবং হচ্ছে y। x এর লিমিট হচ্ছে 0, x যখন 0 y তখন ইনফিনিটি, x যখন 1 y তখন 0। আশা করি লিমিটটা বুঝতে পারছি। আমরা লিমিটটা উপর থেকেই বের করে নিলাম। এখন আসলে 1 নংয়ের মধ্যে এগুলো বসায় দিই। এই যে এই মানগুলা 1 নং থেকে 1 নং বসাবো আর কি, এই যে এগুলা। তাহলে বসালে কি পাই? ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে কত? 0, ইনফিনিটি থেকে 0। হ্যাঁ, তাহলে এখন ইনফিনিটি থেকে 0 যদি আমরা এখানে বসাই, তাহলে x এর জায়গায় আমরা কাকে বসাবো? 1 বাই 1 প্লাস y। তাহলে 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার কি আছে? m মাইনাস 1। তারপর আছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার n মাইনাস 1। dx এর জায়গায় বসবে হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস y স্কয়ার। তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম। আমরা এখানে লিখতে পারি 1 বাই 1 প্লাস y তার উপরে স্কয়ার dy। আশা করি এটা বুঝতে পারছেন। এই পাশে আমার ছিল হচ্ছে বিটা mn। ওকে, এখন একটু খেয়াল করি, এখানে একটু সিম্পলিফাই করব। এই যে এটার কারণে, মাইনাসের কারণে এই লিমিটটা চেঞ্জ হয়ে যায়, জানি তো। তাহলে এটা হবে 0 থেকে ইনফিনিটি, আর এখানে হচ্ছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে এরকম হয় 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আর এখানে একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে y টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে এটা সিম্পলিফাই করেন, এই যে এই পার্টটা সিম্পলিফাই করলে এটা হবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আর এখানে থাকতেছে হচ্ছে 1 বাই 1 প্লাস y স্কয়ার dy। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো এখন এখান থেকে একটু খেয়াল করি, আমরা এখান থেকে লিখতে পারবো কি? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 মাইনাস 1। তাহলে হচ্ছে m প্লাস n মাইনাস 2, আর এদিকে প্লাস 2। তাহলে হচ্ছে শুধুমাত্র m প্লাস n থাকে, 2 কিন্তু প্লাস 2 মাইনাস 2 বাদ dy।
এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এটা মিডল পার্ট আমাদের প্রমাণিত হয়ে গেছে। তো আমরা এই যে বিটা ফাংশনের এর আগের যে থিওরেমটা পড়ছি পদ 6, সেখানে আমরা লিখে আসছিলাম যে বিটা এম এন ইকুয়ালস টু হচ্ছে বিটা এন এম, তাই না? তাহলে আসলে বিটা এম এন, বিটা যেখানে এম এন আছে, এম এর জায়গায় এন, এম এর জায়গায় এনও কিন্তু ভ্যালিড, এন এর জায়গায় এমও কিন্তু বসানো যায়। তাহলে আমরা এটা সমান সমান অটোমেটিক্যালি আসলে এটা সমান এটা লিখতে পারবো। কোনটা? এটা সমান সমান আমরা এমনিতেই লিখতে পারবো যে 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার n প্লাস m dy, যেহেতু বিটা mn ইকুয়ালস টু বিটা nm। বুঝছো? এটা তুমি পাশে লিখে দিবা। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে থিওরেমগুলো প্রমাণের জন্য লাগবে। দ্যাটস আমরা এখানে শিখে রাখি। এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে বিটা ফাংশনের এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের বইয়ের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 19 এর থিওরেম নাম্বার 8। ওকে, তো এই জিনিসটা কেমন? আমাদের এখানে প্রমাণ বলতে হচ্ছে এরকম যে দেখাও যে বিটা এম এন ইকুয়ালস টু হচ্ছে গামা এম গামা এন বা হচ্ছে গামা এম প্লাস এন, এটা প্রমাণ করতে বলছে। আমরা এই জিনিসটা আসলে এখন প্রমাণ করব। তো সেই জন্য আমরা প্রথমে যেটা আসলে দেখো এখানে সবগুলো কিন্তু গামা ফাংশন, নিয়ে আসতে হবে বিটা ফাংশন। তো গামা থেকে বিটাতে যাইতে হলে সেটা পরবর্তী একটা কেস, বাট আমরা শুরুটা করবো কিন্তু গামা থেকে। তাহলে আমরা যদি গামা এম, দেখো গামা এম আর গামা এন যদি গুণ করে নিই তাহলে আমাদের একটা ব্যাপার কিন্তু চলে আসবে, তাই না? তাহলে আমরা গামা এমটা আলাদা করে বের করি এবং গামা এনটাকে আলাদা করে বের করি। জাস্ট এখানে একটু বিশেষ একটা নিয়ম ফলো করতে হবে, কারণ এই জিনিসগুলো যারা আবিষ্কার করছেন তাদের আসলে দীর্ঘদিনের পরিশ্রমের এবং হচ্ছে তাদের দীর্ঘদিনের যেই গবেষণা তার ফলাফল তারা হচ্ছে আমাদেরকে জাস্ট দিয়ে দিয়েছেন। তো এগুলোর পিছনে অনেক কাহিনী আছে এবং তাদের অনেক গবেষণা আছে, তার ফলাফল আমরা পাচ্ছি। আমরা আসলে এখানে বিস্তারিত না বলে আমরা জাস্ট বলবো এই থিওরেমটার জন্য এই টেকনিকটা আমাদের অবলম্বন করতে হবে, যে জিনিসটা ওরা দীর্ঘদিন পরিশ্রম করে ওরা আসলে বুঝতে পারছে। এখন আসো আমরা জানি উই নো গামা এম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু সরি আমি একটু ভুল করে ফেলছি, এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস x আর 1 মাইনাস ইন্টু x, বারবার শুধু বিটা চলে আসতেছে, e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা। এখন আমরা আসলে এখানের এই এক্সটাকে নতুন একটা চলকের মাধ্যমে রিপ্লেস করব। তো আমরা ধরি y ইকুয়ালস টু x ইকুয়ালস টু ল্যামডা y। তাহলে dx সমান আমরা কি পাবো? ল্যামডা dy। এবং তাদের লিমিট যদি আমি চেঞ্জ করি তাহলে লিমিটটা হয়ে যাবে x ছিল হচ্ছে 0 এবং ইনফিনিটি, আমার তাহলে হচ্ছে y সমান পাবো y x যখন 0 y তখন 0, x যখন ইনফিনিটি y তখন ইনফিনিটি। এখন এখানে আমরা রিপ্লেস করলে কি পাই? 0 থেকে ইনফিনিটি গামা m ইকুয়ালস টু, এখানে পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y, এখানে হচ্ছে ল্যামডা y হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে ল্যামডা dy। দেন এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y, আর এখানে থাকতেছে হচ্ছে এই যে এই ল্যামডা পাওয়ার 1, এখানে ল্যামডা পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার n, আর এখানে থাকতেছে y টু দি পাওয়ার n মাইনাস 1 dy। আশা করি এটা বুঝতে পারছি। তো এটাকে আমরা গামা n, এটা আমি এটাকে নাম্বারিং করলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো এখানে এসে আমরা একটু চালাকি করব। আমরা আসলে এই যে গামা m গামা m, তো এখন আমরা গামা nটা লিখবো। হ্যাঁ, গামা nটা এমন ভাবে লিখবো যাতে করে ওর সাথে মিলে যায়। ওর এখানে একটা বাড়তি জিনিস আছে ল্যামডা। আমরা গামা nটাকে ল্যামডা চলক ধরব, মানে ল্যামডা ডামি হিসাবে ইউজ করব। তাহলে গামা nটাকে আমরা কি দিয়ে ল্যামডা ডামি ব্যবহার করব। তাহলে আবার এখানে গামা n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার
আচ্ছা আমি একটু সরি, আমি এখানে যেখানে যেখানে n লিখছি ওগুলো আসলে m হবে, কারণ আমরা গামা m লিখছিলাম। হ্যাঁ, এখানেও কি m? ও মাই গডনেস, এখানে m হবে। হ্যাঁ, আচ্ছা তো এখন এখানে একটু খেয়াল করি, আমরা এখানে গামা n লিখছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গামা n ল্যামডা n, আর এখানে হচ্ছে ডি ল্যামডা। আমরা এখানে ডামি হিসেবে ল্যামডা কি ইউজ করছি, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এখন কিচ্ছু করতে হবে না ভাই, সিম্পলি জাস্ট এটাকে গুণ করে দিবা। এটাকে সঙ্গে যদি আমরা গুণ করি, এখন 2 ইনটু 3 থেকে পাই গামা m ইনটু গামা n ইকুয়ালস টু কি পাই, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি, আর এখানে যারা আছে সবারই বসাবো শুধুমাত্র y ব্যতীত। তাহলে yটাকে আমরা বাইর করে দেই, এখানে হচ্ছে y টু দি পাওয়ার n মাইনাস 1 dy, আর বাকি পুরাটাকে এখানে বসায় দেব। তাহলে এটা এবং এখানে আমি আসলে একটু ভুল করছি, আমাদের এই প্রথমে যে গামা m এর ওই m এর জায়গায় আমি আসলে ভুলে n লিখে ফেলছি, তোমরা একটু কষ্ট করে এই m টা একটু বুঝে নিবা। হ্যাঁ, তাহলে এই y টু দি পাওয়ার এখানে কত, m টা বাইরে চলে যাবে, তাহলে এই যে y আমরা yটাকে বাইরে নিয়ে যাচ্ছি, আর বাকি পুরোটাকে এখানে বসায় দিই। তাহলে পুরোটা আছে কে কে, d ল্যামডা এখানে বসবে। আচ্ছা e টু দি পাওয়ার এখানে ল্যামডা টু দি পাওয়ার n, ল্যামডা টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বসলো, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বসলো, তার সামনে আর হচ্ছে এখানে কে থাকে, ল্যামডা টু দি পাওয়ার m, ল্যামডা টু দি পাওয়ার m, এই যে এখান থেকে আসছে, আর আসছে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y। আশা করি এটা বুঝতে পারছি আমরা। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেটের কাজটা যদি আমরা করি 0 থেকে ইনফিনিটি, এখানে লেখা যায় e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y প্লাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে আমি এক্স্যাক্টলি আসলে সরি, আমি এখানে যে গামা n যে লিখছি না, গামা n এর সূত্র কি, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 না, আমি পাওয়ার তো n মাইনাস 1, তো আমরা n মাইনাস 1টা এখানে লিখি নাই, এখানে আমি দেখে বুঝে ফেলছি যে আমার অঙ্কটাতে আসলে ভুল হয়ে গেছে কোনো জায়গায়, এটা লাগবে। হ্যাঁ, এখন দেখো এখানে কি হচ্ছে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1, আর এখানে d ল্যামডা থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। আশা করি এটা বুঝতে পারছেন, গুণ করার পরে এটা হয়। এখন আমরা আসলে একটা জিনিস পড়ে আসছি, কি পড়ে আসছি, আমরা পড়ছি হচ্ছে গামা n বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি, আর এখানে a টু দি পাওয়ার মাইনাস k x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী একটা ফর্মুলা ছিল। তো এই ফর্মুলা অনুসারে আমরা এখন এটাকে একটু সাজাই। দেখো ভাই x এর জায়গায় আছে কে, ল্যামডা, তাহলে এই যে এটা কে এর জায়গায় আছে, এটা আছে আসলে কে এর জায়গায়, বুঝছো? তাহলে এটা যদি হয় তাহলে n এর জায়গায় কি আছে ভাই, n এর জায়গাটা দখল করছে কি, n এর জায়গাটা দখল করছে হচ্ছে তোমার এই ভদ্রলোক। তাহলে দেখো আমরা জাস্ট এই যে এইখানে কোনখানে, এই যে এই বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি, এই জায়গাটার মান পাচ্ছি হচ্ছে এরকম যে গামা n বাই কে টু দি পাওয়ার n। তো এখন গামা n কি, n হচ্ছে m প্লাস n, কে হচ্ছে তোমার y প্লাস 1। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে এটা সমান কি আমরা এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি, আর এই যে পুরোটার মান গামা n বাই কে টু দি পাওয়ার n। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গামা n কে, গামা n হচ্ছে ভাই m প্লাস n, ঠিক আছে। তারপরে আমাদের নিচে হচ্ছে কে টু দি পাওয়ার n, কে হচ্ছে কি y প্লাস 1, তাহলে y প্লাস 1 আর n হচ্ছে m প্লাস n, আর বাইরে কে আছে y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। আশা করি এটা বুঝতে পারছেন। আর এই পাশে আসছিল কি গামা m গামা n, আশা করি এটা বুঝতে পারছি। ওকে, এখন এটাকে আমরা একটু সাজায় লিখলে এবার কি লিখতে পারি, দেখো গামা m ইন্টু গামা n ইকুয়ালস টু গামা m প্লাস n ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার m মাইনাস 1 বাই হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু dy। এটা দেখা যায়। তো এখন এই যে ভাই এই যে এই জিনিসটা সমান কি, এই জিনিসটা সমান আমার এই যে আগের থিওরাম আমরা শিখছিলাম, থিওরাম
7 এ এই জিনিসটা সমান ভাই এই যে এই জিনিসটা সমান কিন্তু বিটা mn, এই জিনিসটা সমান কি বিটা mn। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা এখান থেকে লিখতে পারবো যে আমরা এখান থেকে লিখতে পারতেছি এরকম কিছু যে গামা m গামা n ইকুয়ালস টু গামা m প্লাস n, আর এটা হচ্ছে বিটা mn, বিটা mn। এখন আমরা আসলে এইটা প্রমাণ করতে চাই, তাহলে এই বিটা mnটাকে এই পাশে রেখে দাও, ওটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে বিটা mn ইকুয়ালস টু হচ্ছে গামা n বাই গামা m প্লাস n। এটাই আমাদের গামা বিটার মধ্যে সম্পর্ক, এবং এই থিওরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই গুরুত্ব সহকারে এটা শিখবো, আর এটা পরীক্ষা আসার মতো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের থিওরামটা হচ্ছে মূলত এইটা, থিওরামটা মূলত এইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এই গামা বিটা ফাংশনের থিওরাম 9, এই থিওরাম 9টা একটু প্রমাণ করব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরাম, এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এটা হচ্ছে এসডিআই, দ্যাট মিনস সুপার ডুপার ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার্থীদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, মেজর এবং নন মেজর উভয়ের জন্য। তাহলে এই জিনিসটা প্রমাণের জন্য আমরা একটু খেয়াল করি, আমরা গামা বিটা ফাংশনের সূত্র কি জানি? উই নো বিটা mn equals to integration of 0 থেকে 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 n minus 1 dx। এটা আমরা জানি, এটা হচ্ছে গামা বিটা ফাংশনের সূত্র। তাহলে এই যে বিটা ফাংশনের সূত্র যদি এটা হয়, এখন এখানে খেয়াল করেন, আমরা চাইতেছি কি এই পাশটাতে এখানে ছিল হচ্ছে 0 থেকে 5/2, ওকে। এখানে সাথে সাইন এবং কস, তাই তো? সাইন এবং কস তাদের পাওয়ার আকারে যাই থাকবে, ওটা আমরা ডামি ওটা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। তাহলে এখন ঘটনা হলো এই x কে সাইনে কনভার্ট করতে হবে, আর 1 - x কে কসে কনভার্ট করতে হবে। এখন তুমি যদি কোনোভাবে ধরে ফেলো x = sin থিটা, ওকে ফাইন, তুমি ধরতেই পারো, কিন্তু ধরতে পারবা না। কেন পারবা না? কারণ এখানে 1 - x তো cos থিটা হচ্ছে না ভাই। তুমি যদি 1 - sin থিটা লিখো, এই cos থিটা হয় না। সো আমরা তাহলে x সমান কি ধরতে হয়? sin স্কয়ার থিটা। x সমান যদি আমি sin স্কয়ার থিটা ধরি, x সমান যদি আমি sin স্কয়ার থিটা ধরি, তাহলে অটোমেটিক্যালি এটা cos চলে আসবে, 1 - sin স্কয়ার, দ্যাট মিন্স cos স্কয়ার। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তো এখন আমি আসলে এই কাজটাই করব, তাহলে ধরে ফেলি, ধরি যে x = sin স্কয়ার থিটা, ওকে। তাহলে dx = 2 sin থিটা cos থিটা d থিটা। আশা করি এটা বুঝতে পারছেন, ওকে। এবার আমরা একটু লিমিট নিয়েও কাজ করি। ছিল হচ্ছে x এর লিমিট, আমরা নিয়ে আসবো থিটার লিমিট। এখান থেকে একটু খেয়াল করি, আমরা লিখতে পারি থিটা = sin ইনভার্স √x। আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আসছে, হ্যাঁ। এখন x আর হচ্ছে এখানে থিটা, x এর মান 0 এবং 1, থিটার মান তাহলে কত হয়? x এর মান যখন 0, থিটার মান তখন 0, x এর মান যখন 1, থিটার মান তখন 5/2। আশা করি এটা বুঝতে পারছেন, ওকে। এবার আমরা 1 নং একটু রিপ্লেসমেন্টে যাই, 1 নং থেকে পাই কি পাই ভাই? 1 নং এ জাস্ট এই যে x এর জায়গায় এই মানগুলো একটু রিপ্লেস করি। তাহলে আমরা লিখতে পারি বিটা mn = ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2, x এর জায়গায় হচ্ছে sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার m - 1 1 minus sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার n - 1। আর dx এর জায়গায় আমরা কি বসাবো? dx এর জায়গায় বসবো হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা ইনটু হচ্ছে d থিটা। আশা করি এটা বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করি ভাই, আমাদের এটা তো আছে sin থিটা, বাট এটা কি হয়ে যাবে? cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে sin থিটা হোল টু দি পাওয়ার, এই 2টাকে উপরে গুণ করে দিই, 2m - 2। আশা করি এটা বুঝতে পারছেন। আর হচ্ছে cos, এটা তো cos স্কয়ার থিটা, তো আমি cos থিটা লিখলাম, তাহলে ওই 2টা উপরে গুণ করে দিই, তাহলে 2n - 1। এখানে আছে এই যে 2 আছে, 2টাকে আমরা বাইরে দিয়ে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2। আমরা এখানে এই যে যেটা আছে এখানে sin থিটা এবং cos থিটা, তার সাথে আছে d থিটা, আমি এখানে d থিটাটা বসায় দিলাম, ওকে। এখন দেখেন এই যে sin থিটার পাওয়ার এখানে আছে, সরি এখানে একটু মিস্টেক, এখানে 2 হবে। এখন দেখেন এই যে sin থিটার পাওয়ার এখানে 1, এখানেও 1, ঠিক আছে। sin থিটার পাওয়ার কত? এখানে আছে 1, এখানে আছে cos থিটার পাওয়ার 1, তাহলে sin এর পাওয়ারটা এখানে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে 2 * 0 থেকে 5/2 sin থিটা হোল টু দি পাওয়ার 2m - 1 cos থিটা হোল টু দি পাওয়ার
2n-1 ডি থিটা। আশা করি এটা বুঝতে পারছেন, আমি সূচক করছি। এখন দেখেন এখানে আমাদের পুরো অঙ্কটা মিলে গেছে, কিন্তু ঘটনা আসলে যেটা হইলো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, আমাদের এই জিনিসটা তো আসে নাই। এই যে এখানের এই জিনিসটাকে এখন আমরা ফি ধরে নিতে হবে। এই জিনিসটাকে যদি ফি ধরে নেই, এই জিনিসটাকে যদি ফি ধরে নেই এবং এটাকে যদি কিউ ধরে নেই, এটাকে ফি এবং এটাকে কিউ যদি আমরা ধরে নিই, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে 2 ইন্টু 0 থেকে 5/2, আর এখানে হচ্ছে সাইন থিটা টু দি পাওয়ার, আমরা এটাকে ধরছি ফি, এবং কস থিটা টু দি পাওয়ার এটাকে ধরছি হচ্ছে কিউ ডি থিটা। এখন ভাই আচ্ছা, এখানে আমরা কি ধরছি, আমরা এখানে ফি ইকুয়ালস টু আমরা ধরছি হচ্ছে 2m-1, তাহলে m ইকুয়ালস টু হচ্ছে ফি প্লাস 1/2, এবং n আমরা q ইকুয়ালস টু ধরছি হচ্ছে 2n-1, তাহলে হচ্ছে n ইকুয়ালস টু হচ্ছে q প্লাস 1/2। এখন আসেন, আমরা কিন্তু অঙ্ক শেষ করে ফেলছি, অঙ্ক প্রায় শেষ। জাস্ট এই মানটা আমরা একটু বসাবো কোথায়, আমরা এই যে বিটা mn, হ্যাঁ, তো বিটা mn এর মধ্যে আমরা জানি হচ্ছে গামা mn এর একটা কি বলে, গামা mn এর একটা কি আছে, সম্পর্ক আছে। সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য 9, উপপাদ্য 9 নাকি 8, এটা তো 9, তাহলে 8 এর আগের উপপাদ্যটা যে আমরা পড়ছিলাম সেটা এরকম যে বিটা mn ইকুয়ালস টু হচ্ছে গামা m গামা n বাই গামা m প্লাস n। এটা হচ্ছে আমাদের বিটা আর গামার মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমরা এইখানে এই যে বিটা mn আছে, তাহলে এই বিটা mn এর পরিবর্তে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি, এটার পরিবর্তে এখানে লেখা যায় যে গামা m ইন্টু গামা n বা হচ্ছে কত গামা m প্লাস n। এখন ভাই এই যে এই m এর জায়গায় কাকে বসাবো, p প্লাস 1/2, এবং q এর জায়গায় n এর জায়গায় বসাবো হচ্ছে q প্লাস 1/2, বসিয়ে দেন। আর এই 2টাকে নিচে নিয়ে আসেন, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে m এর জায়গায় লিখবো হচ্ছে কি p প্লাস 1/2, তাহলে গামা p প্লাস 1/2 ইন্টু গামা q প্লাস 1/2, আর এই যে এই 2টাকে নিচে নিয়ে আসছি 2, আর এখানে হচ্ছে গামা m প্লাস n, তার মানে দুইটা যোগ, তাহলে p প্লাস 1/2 প্লাস q প্লাস 1/2। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে এই পাশে কি থাকতেছে, এই 2 তো থাকতেছে না, 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা d থিটা, এটা থাকতেছে, আর এটা আমাদের প্রমাণ। আশা করি এই থিওরাম 9 নাম্বারটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো পরবর্তীতে এখন আমরা শিখবো হচ্ছে থিওরাম 11। থিওরাম 10টা ইম্পর্টেন্ট না, থিওরাম 11টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা থিওরাম 11টা এখন পড়ার চেষ্টা করবো। ওকে, চলে আসেন আমরা থিওরাম 11 একটু ট্রাই করি। তো থিওরাম 11 পড়ার জন্য আমাদের থিওরাম 10 লাগতে পারে, থিওরাম 9 লাগতে পারে, থিওরাম 8 লাগতে পারে, থিওরাম 7 লাগতে পারে। আমরা থিওরাম 11টা একটু দেখি। তো এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে থিওরাম 11। থিওরাম 11তে বলছে তোমারে দেখাও যে গামা হাফ ইকুয়ালস টু হচ্ছে √পাই। গামা হাফ ইকুয়ালস টু কি দেখাইতে বলছে, √পাই। এখন এই গামা হাফ ইকুয়ালস টু √পাই এই জিনিসটা হচ্ছে থিওরাম 11। এবার এটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, এসডিআই একটা পার্ট। ওকে, তো আপনারা যারা ফার্স্ট ইয়ারে নন মেজর এবং মেজর দুজনের জন্যই এই গামা হাফ ইকুয়ালস টু √পাই প্রমাণ করা এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আপনি যদি অনার্স ফোর্থ ইয়ারে যান এবং থার্ড ইয়ারে পড়েন এবং সেকেন্ড ইয়ারেও যান, আপনি এই গামা হাফের এই সূত্রটা আপনি থার্ড ইয়ারের মেকানিক্স কোর্সের মধ্যে ব্যবহার করবেন। ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বেশ কিছু জায়গায় এই জিনিসটা ব্যবহার হবে। সো আপনি এই গামা বিটা ফাংশনটা আপনি আর কোনো অধ্যায় পান আর না পান, এই গামা বিটা ফাংশনের প্রত্যেক ইয়ারে কোনো না কোনো সাবজেক্টে পাবেন। সো আপনি এই গামা বিটা ফাংশনের এই জিনিসগুলোকে খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করেন। মুখস্থ করেন না ভাই, কদিন করে মুখস্থ জিনিস থাকবে না, তো একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা আসেন এখন গামা হাফ, এখানে কি গামা হাফ,
তো আমরা এখানে প্রথমত সূত্র জানি কি, উই নো বিটা mn ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1, এখানে আছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা আমরা জানি ওকে। এখন আমাদের এখানে আছে কি হাফ, আমরা মূলত এটা আর এটা সাহায্য নেব, বুঝছো? তো এখন আমরা আসলে দেখি এটা সমান, আমরা এখানে যদি লিখি, এটা থেকে আমরা যদি এখানে লিখি হচ্ছে বিটা হাফ এবং হাফ, ঠিক আছে, সরি বিটা হাফ এবং হাফ হবে এখানে বিটা হাফ, বিটা হাফ অফ। তো এখন বিটা হাফ অফ নিলে আমাদের এখানে আসে 0 থেকে 1 x টু দি পাওয়ার, এই যে দেখো হাফ মাইনাস, এই যে হাফ মাইনাস 1, m এর মান হাফ, তো m ও হাফ n ও হাফ, তাহলে হাফ মাইনাস 1 দ্যাট মিন্স হোয়াট, মানে মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ থাকতেছে। আর এখানে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার, এই যে n এর মান 1 থেকে যদি n এর মান হাফ, সরি হাফ থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে হচ্ছে মাইনাস হাফ dx। আশা করি এটা বুঝতে পারছি। আমরা n এবং m এর মান হাফ এবং হাফ ধরছি কারণ আমাদের গামা হাফ দেখাইতে হবে, দ্যাটস ওয়াই। তো এখন এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 0 থেকে 1 বাই, এটা হচ্ছে রুট এক্স নিচে, রুট এক্স, এটা হচ্ছে আমাদের, এটাকেও লিখতে পারি কি রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। আশা করি এইটুকু আপনি বুঝতে পারছেন। এখন এই জিনিসটাকে আমরা সিম্পলি লিখতে পারি 0 থেকে 1 বাই রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটা আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে হবে আরেকটু, যেটা আমরা আসলে একটা ইন্টারমিডিয়েটের ইন্টিগ্রেশনের ফর্মুলাতে পেয়ে যাব। তো সেটা কি, সেটা হচ্ছে এরকম, আমরা এটাকে লিখতে পারি 0 থেকে 1 বাই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু এক্স। দেখো এই পুরো পদ লেখা শেষ। এখন আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানানোর জন্য আমি এখানে যেটা করব, বাড়তি হচ্ছে 1/4 যুক্ত করা লাগলো। এখন দেখো 1/4 আমি বাড়তি যোগ করছি নাকি আসলে মাইনাস করছি, দেখো এই যে মাইনাস 1/4 আমি এখানে বেশি লিখছি, তাহলে এটার বাইরে আমি হচ্ছে কি করব, প্লাস 1/4 দিয়ে দেবো, তাই তো? তাহলে হচ্ছে প্লাস 1/4। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এখনকার লাইন। ওকে, তো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই যদি করি তাহলে এটা থাকে এরকম 0 থেকে 1 বাই রুট ওভার মাইনাস এই যে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায়, আচ্ছা মাইনাস যে জিনিসটা আমি পরে লিখি আর ওই যে ওটাকে আগে নিয়ে আসি, তাহলে হচ্ছে 1/2 এর উপরে স্কোয়ার মাইনাস এটা মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে লেখা যায় x মাইনাস 1/2 হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছি আমরা, হ্যাঁ ওকে, এটা আমরা বুঝতে পারছি। ওকে, তো এটা আবার সূত্র, এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে dx আছে, ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স x বাই a। আমরা এই সূত্রটা অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তাহলে এখন এই যে এখানে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ওই লাইনে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, যদি আমি ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে এখানে হবে হচ্ছে সাইন ইনভার্স x বাই a, x হচ্ছে এখানে x মাইনাস হাফ, তাহলে x মাইনাস হাফ বাই হচ্ছে a হচ্ছে 1/2 হাফ, এইটা, আর এটা লিমিট হচ্ছে কত, 0 থেকে 1। এখন আমরা একটু খেয়াল করে দেখি এখানে এটাকে একটু সিম্পলিফাই করলে কি আসে, sin inverse 2x minus 1 by 2 into হচ্ছে 2/1। ওকে, 0 থেকে 1। ওকে, এখন দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকে হচ্ছে 2x minus 1। তো 2x minus 1 আমরা এখান থেকে লিখতে পারি x এর মান যখন 0 বসাবো, x এর মান যখন 0 বসাবো তাহলে এখানে হচ্ছে, সরি x এর মান যখন 1 বসবে আগে, তাহলে এখানে থাকবে হচ্ছে sin ইনভার্স 2 minus 1 মানে হচ্ছে 1 যখন বসাই, এরপর মাইনাস দিয়ে x এর মান 0 বসালে কি হয়, x এর মান 0 যদি বসায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস থাকতেছে 1, তাহলে এই যে sin ইনভার্স মাইনাস 1, sin ইনভার্স মাইনাস 1। তো এখন এটাকে আমরা লিখতে পারি কি, এটা আমরা পাইলাম হচ্ছে এইটুকু, হ্যাঁ এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা হচ্ছে কত, 5/2, ঠিক আছে, এটা কি 5/2। এই যে এখানে sin ইনভার্স মাইনাস 1 মানে কি মাইনাস 5/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি আরো একটা 5/2 মাইনাস 5/2 আর মাইনাসে প্লাস, তাহলে থাকতেছে হচ্ছে শুধু বাই। এখন এটা হচ্ছে ও পাশ, কিন্তু আমার এই পাশে কি আছে ভাই, এই যে এই পাশে আমি এটাকে কি লিখতে পারি, এই পাশে এইটা সূত্র এটা না, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, এই যে ফাই এই পাশ, এটা তো হচ্ছে এই যে বিটা হাফ অফ এর মান, তাই না? তাহলে বিটা হাফ এবং হাফের মান হচ্ছে এইটা,
এখন বিটা হাফ হাফের সূত্র কি? এই সূত্র অনুসারে আমরা যদি লিখি বিটা হাফ হাফের মান, তাহলে আমরা লিখবো হচ্ছে এটা সমান লিখবো হচ্ছে যে গামা হাফ নিচে হচ্ছে গামা হাফ প্লাস হাফ, তার মানে হচ্ছে 1। আর গামা 1 এর মান কিন্তু 1 আমরা পূর্ববর্তী পর্বে শিখে আসছি। সো গামা 1 যদি 1 হয়ে যায়, আপনি এখানে এটার মান যদি বলেন 1, তাহলে আপনার থাকতেছে উপরে যে গামা হাফ ইন্টু গামা হাফ, তার মানে গামা হাফের উপরে স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছেন পাই। এটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের থিওরাম 9। ওকে, থিওরাম 9 না, 8, এটা থিওরাম 8। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং গামা হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথই আমাদের করা শেষ। এই ছিল আমাদের টোটাল পড়াশোনা এই চ্যাপ্টারের। তো গামা বিটা ফাংশনের আমার এই পুরো সিরিজটা যে দেখবেন, আশা করি আপনার গামা বিটা ফাংশন নিয়ে সারা জীবন আর কোনো রকমের ভুল ধারণা থাকবে না, এবং এইটা সম্পর্কে আপনার কোনো রকমের ভয় থাকবে না। এই জিনিসটা খুবই সহজ করে আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখে কোনোভাবে উপকৃত হন, তাহলে অবশ্যই আপনার সিনিয়র জুনিয়র অথবা যাদের সাথে এই গণিত কানেক্টেড, আপনি তাদের কাছে আপনার এই মেসেজটা পৌঁছাইতে পারেন, যে যদি আপনার ভালো লাগে আর কি। অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং ছোট ভাই বড় ভাই যারা আছে যাদের প্রয়োজন। আমি আসলে এই আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি চাচ্ছি হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রত্যেক ইয়ারের প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য। তো সেজন্য আপনাদের সাপোর্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই আসলে আপনি আপনার আশেপাশের মানুষজনের সাথে শেয়ার করবেন, এটা আপনাদের দায়িত্ব। তো আমরা পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারে আবার আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। পরীক্ষার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।